হ্যালো এভরিওয়ান, আজ অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। হোস্টেল লাইফ শেষ, তারপর বন্ধুদের সঙ্গে দেখা হয় না। আজ অনেক সময় করে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। স্কোয়ারে তাদের জন্য ওয়েট করছি। আজ স্কোয়ারটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। শেষমেশ বন্ধু দেখে ফেলাম। দেখছি বন্ধু আমার রাস্তার পাশে কাকিমার কাছে পেয়ারা মাখা নিচ্ছে। বন্ধু আমার পেটু খেতে খুব ভালোবাসে। আরে বাবা, বন্ধু আমার জন্য দেখছি নিয়ে এসছে একটা। বাবা, বন্ধু আমাকে এত ভালোবাসে জানতাম না তো। বন্ধু আগে তো হোস্টেল লাইফে খুব কিপটে ছিল, এখন দেখছি বন্ধু আমার পুরোই চেঞ্জ। ফাইনালি পাশে বন্ধুকে নিয়ে বসে আছি। অনেকদিন পর দেখা, অনেক গল্প সল্প হচ্ছে। বন্ধু আমার বলছে তার দুঃখের কথা। বন্ধুর ব্রেকআপ হয়ে গেছে, তো বন্ধু বলছে যে ভাই, খুব বড় কষ্টের মধ্যে আছি, তুই যদি কিছু হেল্প করতে পারিস তো কর ভাই। বন্ধুকে আমি সান্ত্বনা দিয়েছি, আরে বন্ধু এসব বয়সে এসব হয়ে যায়। আরে বন্ধুকে এখন নিয়ে যাচ্ছি সিনেমা দেখাতে, বন্ধুর কষ্টটা একটু কম করাতে। দেখতে দেখতে চলে আসলাম মোহনবাগান। আজ মলটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আজ মঙ্গলবার তো বহরমপুরটা বন্ধ থাকে, মলটা আজ পুরো ফাঁকা ফাঁকা লাগছে। অত বেশি ভিড় নেই, অবশ্য ভালো লাগছে। বেশি ভিড় হলে আবার ঘুরতে ভালো লাগে না। টিকিট কেটে চলে আসলাম ভিতরে। বাস বসার জায়গা হয়েছে একটা, যাই বসি একটু। ও এলে গেছি প্রচণ্ড। আমি এই সামনে থেকে দুটো ছবি তুলতো। ওহ, দাঁড়া একটু আরাম করে নি, শান্তি। দাঁড়া পোস্টটা মারলাম, একটু ছবি তুল। যাই থিয়েটারের ভিতরে ঢুকে। আরে থিয়েটারটা তো পুরোটাই ফাঁকা, কেউ তো নেই। ইস, টিকিট না কেটে ঢুকলে টাকাটা গেছে। उस 350 के कचरे के डिब्बे के लिए वो 3 चोर तुम्हारे घर में आए। हाँ हाँ सर, तीनों ने तुम्हें पीटा और कचरे के डिब्बे को लेकर गए बिल्कुल सर। और उसमें कुछ भी नहीं था। नहीं सर, नहीं कुछ नहीं था। ए, मैं तुझे पागल दिखता हूँ क्या, या ये थाना तुझे मेंटल हॉस्पिटल लग रहा है? सर, लक्ष्मी नहीं मेरी बेटी की जान। মুভি দেখা শেষ, এখন যাচ্ছি স্কোয়ারে। দুটো বন্ধু আসছে আরও, তাদের সঙ্গে দেখা করতে। দুটো বন্ধু এখনও আসেনি। জিমেলের আমি বসে আছি, তাদের জন্য ওয়েট করছি। জিমেল চা দেখে চাও খাবো তা বললো। আমি বললাম খাওয়া চা। বেশ, জিমেল বলল ঠিক আছে খাওয়াচ্ছি তোকে চা, আজ আমি খাওয়াচ্ছি। শেষে আবার জিমেল বলছে ভাই টাকাটা পে কর। আমি বলছি কী বলছিস তুই ভাই, তুই তো খাওয়াবি বললি, তুই এবার চা বলছিস আমাকে টাকা পে করতে। শেষমেশ দেখছি সবাই চলে এসছে। আমার এই পাশে জিমেল, এই পাশে বিনীত। সুমনকে তার জিএফ কল করেছে, বাইরে ডাকছে। সুমন এক দৌড়ে তার জিএফের কাছে দৌড়ছে। ভাই বন্ধু থেকে ছেড়ে চলে যাচ্ছে জিএফ পেয়ে। একটু পরে টোটোতে করে যাচ্ছি আমরা জিমেলকে রাখতে, তো পাশেই দেখছি জেলখানা। বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যা নেমে আসছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। জিমেলকে বলছি তোকে জেলখানায় রেখে দিচ্ছি আজকে, তোকে বাড়ি যেতে হবে না। জিমেল তো বাবা বলছে না না আমাকে বাড়ি যেতে হবে। একটু পরে দেখছি জিমেল তার জিএফের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এত কষ্ট কোথায় ভাই, এত কষ্ট রাখার জায়গা নেই। জিমেলকে সাহায্যে চলে আসলাম বহরমপুর স্টেশন। জিমেল যাবে লালগোলা স্টেশনে, তো ট্রেনে গেলেই বেটার হবে। সন্ধ্যায় চলে এসছে, তাড়াতাড়ি চলে যাবে, তার জন্য তাকে ছাড়তে চলে আসলাম স্টেশনে। ট্রেন আসতে একটু লেট হবে বললো, তাই আমি বললাম যাই তার সঙ্গে একটু স্টেশনের ভিতরে যাই। জিমেল গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, চ্যাট করতে ব্যস্ত। কি হবে এই ছেলে। দেখতে দেখতে দেখছি ট্রেনটা চলে আসলো। ও শেষমেশ জিমেলকে টাটা দিয়ে চলে আসলাম।